হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হলো আমার ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ড ফ্রুট বানানোর জন্য আমার লাগছে কাটারি কলা, আঙুর, নাশপাতি নিয়েছি অল্প, আপেল নিয়েছি হাফ কাপ চিনি, কাস্টার্ড পাউডার, ফুড কালার, আর এটা হচ্ছে ম্যাঙ্গো এসেন্স। কেন কি আমার কাছে ম্যাঙ্গো নেই, ওই জন্য আমি ম্যাঙ্গো এসেন্স ফ্লেভারের জন্য দিচ্ছি। আর এইদিকে হচ্ছে আপনার 3 কাপ দুধ। আমি গ্যাস জ্বালিয়ে দুধটা গরম করে নেবো। দুধটা গরম করে নিচ্ছি, ভালো করে জাল দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমার সাথে একটা ঘটনা হয়েছে। সকাল সকাল প্রায় তখন 10টা বাজে আমার কাছে একটা ফেক কল এসছে আমার ছেলের ব্যাপারে। ওটা আবার টু কলারে দেখছি উনি একটা ইউনিফর্ম পরে আছে, বেশ বন্দুক নিয়ে। আর ওইটা হচ্ছে আপনার বলছে আমি নাকি পুলিশ। তো ঠিক আছে, যাই হোক, আমার ছেলে তো এখানে থাকে না, বাইরে পড়াশোনা করে, ওখানকারই নাম নিচ্ছে। বলছে আমি ওখানকার পুলিশ, আপনার ছেলে কোথায়? তো আমি কি ব্যাপার বলুন। তো বলছে না, আগে বলুন আপনার ছেলে কোথায় আছে, এখনো কোথায়। আমি আগে আপনি বলুন আপনি কে আর কোত্থেকে বলছেন। তো বললো আমি অমুক জায়গার পুলিশ। আমি তো ঠিক আছে, বলুন না আপনি কি দরকারে ফোন করেছেন। তো বলছে আপনার ছেলের কাছে আমি ওর থেকে কিছু জানতে চাই। আমি কি জানবেন ওর থেকে? বলছে ওর লাউডলি ভাবেই বলছে, জোর গলায় বলছে আমার সাথে কথা। তা আমিও জোরে করেই বলছি। আমি কি ব্যাপারে বলবেন আপনি সেটা আগে আমাকে বলুন। আমি আমার ওর মা আছি আমি। তো বলছে আপনি আপনার ছেলের মা? আমি হ্যাঁ অবশ্যই। তো বলছে কি ও এখন কোথায় আছে? আমি আগে আপনি বলুন কি দরকারে। বলছে আমি ওনার সাথে কথা বলবো। আমি কি কথা বলবেন, আগে আপনি আমার সাথে কথা বলুন, তারপরে আপনাকে দেবো আমার ছেলের সাথে কথা। ছেলেটা আমার কাছেই আছে, আমার পাশে বসে আছে। তো বলছে কি আপনার ছেলে আপনার পাশেই আছে? আমি হ্যাঁ অবশ্যই আমার ছেলে আমার পাশেই আছে। বলছে আপনি ওনাকে ফোন দিন, আমি অমুক জায়গার পুলিশ আছি, আমি ওর সাথে কিছু জানতে চাই। আমি কি ব্যাপারে জানবেন আগে আপনি বলুন, আমাকে বলুন তারপরে। তো বলছে আপনি জানেন আমি ওখানকার পুলিশ আছি? আমি আপনি যেখানকার পুলিশ হোক না কেন, আপনি যতক্ষণ আমাকে বলবেন না, আমি আমার ছেলের সাথে তো আপনাকে কথা বলতে দেবো না। কি ব্যাপারে কথা বলবেন? তো বলছে আপনি জানেন না আমি অমুক জায়গার পুলিশ। আমি আপনি জানেন আমি কে বলছি? বাস, ফোনটা কেটে দিল। হ্যাঁ, তো আমার বলার উদ্দেশ্য এটাই হচ্ছে কি ওরা যে যে ফেক কল করে, ফোন করে, ওরা আগে থেকে জেনে নেয় কি কার বাড়ির বাচ্চা কত দূরে আছে, কোথায় পড়াশোনা করছে, তার মা বাবা কি করে না করে, কোথায় থাকে, সব কিছু জানকারি নিয়ে ওরা বাড়িতে এরকম করে ফোন করে, যেহেতু ভয় খাওয়াবে আর কি, টাকা পয়সার জন্য। তো যেহেতু আমাদের সাথে একবার হয়েছিল, আমার সাথে হয়নি, আমার হাজব্যান্ডের বন্ধুর সাথে একবার এমনই হয়েছিল। ওরা এমনই করে ফোন করেছিল যে আপনার ছেলে অমুক জায়গা থাকে, আপনি এখানে চাকরি করেন, আপনার ছেলে জানেন একটা মেয়েকে রেপ করেছে, দুটো বন্ধু মিলে, মেয়েটা খুব সিরিয়াস আছে, অমুক জায়গা ভর্তি আছে, আপনি এত টাকা দেবেন তাহলে আপনার ছেলে ছাড়া পাবে, না হলে লম্বা টানা যাবে। তো বলছে ঠিক আছে আমি ফোন করে নিচ্ছি, আমার ওয়াইফ তো ওখানেই থাকে সঙ্গে, আমি জেনে নেবো। বলছে না না আপনাকে জানতে হবে না, আপনি এক্ষুনি টাকা দিন, যা হবে এক্ষুনি হবে, নাহলে আপনার ছেলেকে ওখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনাদের সাথে কি হবে, আপনার ছেলে কত লম্বা যাবে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বলছে হোক গে যাও। আমার বলার উদ্দেশ্য এটাই হচ্ছে কি আমরা তো জানি না, না আমি জানতাম, অনেককেই জানি না কি এমনও হয়। হ্যাঁ, আমি তো যেহেতু শুনেছি কি এরকম হয়েছে একজনের সাথে, তো আমার তো সকাল সকাল খুবই ভয় পেয়েছিলাম, কিন্তু তাও আমি সাহস করে বলে দিয়েছি কি আমার ছেলে আমার কাছেই আছে, কিন্তু আমার ছেলে যেখানে থাকে এখন ওখানেই আছে। তারপরে আমি আবার সকালে ফোন করলাম ছেলেকে কি বাবু তুই কোথায় রে? তো বলছে মা আমি তো হস্টেলে আছি। তো তুই কেমন আছিস? বলছে মা আমি তো ভালোই আছি। আমি দেখ এমন এমন একটা ফোন এসেছিল। বলছে মা ওটা ফেক কল আছে, তুমি কি কিছু বলোনি তো? আমি হ্যাঁ ও যেমন করে কথা বললো জোর গলায় আমিও বললাম। বলছে ঠিক করেছো। হ্যাঁ, তো আমি তো বলিনি আমার ছেলে কোথায় থাকে না থাকে, কি করে না করে। আর ও আমাকে ভয় খাওয়াচ্ছিল। লোকটার এমন টু কলার ওর ছবিটা এসছে, পুলিশের মতন, দেখতেও তো লম্বা চড়া পুলিশের মতন দেখতে, কিন্তু ওরা হচ্ছে চিটিং বাজ, ভয় খাইয়ে মহিলাদের থেকে টাকা নেবে। হ্যাঁ, ভয় তো পেয়েছিলাম,
যেহেতু মা আছি ভয় তো পেয়েছি, আমি কেন, প্রত্যেকটা মাই ভয় পেয়ে যাবে তার ছেলে মেয়ে যদি দূরে থাকে। হ্যাঁ, আমি একা কেন? তো যদি এখানটা যদি পুরুষ মানুষ থাকতো ওরা তো মানে ওকে গুছিয়েই দিত, ভালো করেই দিত। আর যেহেতু আমরা মহিলা, আমার তো কাঁদু কাঁদু মন হচ্ছিল, কিন্তু কাঁদিনি, ভয়টা বেশি পাচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, আমিও জোর গলায় কথা বলেছি তার সাথে। তারপর মানে সঙ্গে সঙ্গে আবার আমি আমার ছেলেকে ফোন করেছি, বলছে দেখি কি বলে ছেলেটা আমার কোথায়। ছেলেটা তো প্রথমবারে ফোন তো ও তুলিনি, সেকেন্ডবারে ফোন তুললো। তো দেখছি না বাবা, ছেলেটা আমার ভালোই আছে, ঠিকঠাকই আছে। ওরা আবার কি না কি বলতো। আজকাল যুগে যা হচ্ছে, এরা আবার টাকা পয়সা এটা দাও ওটা দাও, নাহলে তোমার ছেলের এ হবে ও হবে। দূরছাই কিচ্ছুই হবে না। আমাদের ছেলে মেয়ের ওপর আমাদের বিশ্বাস আছে। আমরা যেমন গার্জিয়ান ভালো, আমার ছেলে মেয়েরাও ওরকমই হবে। প্রত্যেকটা মা বাবা চায় না কি তার ছেলে মেয়ে বিগড়ে যায়। প্রত্যেকটা ছেলে মেয়ে মা বাবা চায় সুস্থভাবে থাকুক ছেলে মেয়ে। আর আমরা তো যাওয়া আসা করি ছেলের কাছে, আমরা কি আমার ছেলেকে চিনবো না ও কেমন আছে না আছে? যেটুকু আমি চান্স দিইনি বলার, নাহলে এইগুলো বলতো। আমি তো চান্সই দিইনি কিছু বলার, কি আমার ছেলে অমুক জায়গা থাকে, আমি কেন বলতে যাবো ও কোথায় থাকে না থাকে। আমি এবার চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে এই ঠান্ডা করে ওই কাস্টার্ড পাউডারটা দেবো। আমি এই বড় চামচে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, আর দিলাম ওই যে এসেন্সটা দিলাম, ম্যাঙ্গো এসেন্স দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। অল্প অল্প দেবো, নাহলে লামস এসে যাবে এতে। অল্প অল্প দিয়ে এটাকে গুলবো। আমি জলে গুলেছি, দুধ দিইনি এতে, আপনি আর গাঢ় হয়ে যাবে। একটু ফুড কালার দিয়েছি কালার হওয়ার জন্য, কারণ কি কাস্টার্ড পাউডার দিয়ে কালার হয় না, আসে না অতটা। তো আমি এই কালার হওয়ার জন্য একটুখানি দিলাম ফুড কালারটা। আস্তে আস্তে করে 2-3 মিনিট এরকম করে নাড়তে থাকবো, আপনি ঘন হয়ে যাবে। আমার ঘন হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যেটা বললাম মনে রাখবেন, এখনকার সময়তে তো প্রত্যেকটা ছেলে মেয়েরাই এখন বাইরে পড়াশোনা করছে। খুব কমই আছে যারা এই লোকালে পড়াশোনা করে। প্রত্যেকটা এখন বাচ্চারা বাইরে পড়াশোনা করছে, কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওরা তো ওদেরকে তো বাইরেই যেতে হয়। তো আপনাদের সাথেও যদি এমন কোনোদিন ফোন টোন আসে, আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না। যেমন আমি আজকে ঘাবড়ে গেছিলাম, এবার বুঝতে পেরেছি ঘাবড়ানোর কোনো দরকারই নেই। মানে ওরা যেমন জোরে কথা বলবে তেমনই আমাকে বলতে হবে, নাহলে ওরা আরো ভয় খাওয়াবে। প্রচন্ড ওরা ভয় খাইয়ে দেয়। আমি এভাবে নাড়তে থাকবো। এই হয়ে এসছে, একটু আরো নাড়বো, একটু এরকম করে। ঠান্ডা হয়ে গেলে আমি বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি ওই ফলগুলো দেব। এবার আমি একে ঠান্ডা হতে দেবো, করতে করতে ঘন হয়ে যাবে। আপনি নাড়তে থাকতে হবে, নাহলে ওই বসে যাবে নিচে। ঠান্ডা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি আবার। আমার কাস্টার্ড মিল্ক ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি এই পাত্রে ঢালবো। এবার আমি সব ফ্রুটসগুলো একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার ফ্রুট কাস্টার্ড রেডি। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। আর যেটা বললাম একটু আগে গল্পটা,
ওটা গল্প না, ওটা সত্যিকারের ঘটনা আমার সাথে যেটা হলো। আমারই বুক ধপাস ধপাস করছিল। আর আপনাদেরকে বলছি কি, ভয় পাবেন না, আমারই আজকে অবস্থা খারাপ হয়ে গেছিলো সকালে, কি জানি কার মুখ দেখে উঠেছিলাম। ঠিক আছে, ধন্যবাদ।